দেখো ছবিটা, এটা একটা বেদানার ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এরকম একটা গাছের ডাল এঁকে দিলাম, দিয়ে এখানে আমি বেদানাটাকে ড্রয়িং করছি। মুখের দিকে এরকম থাকে, সেটাকেও এঁকে দিলাম ফুলের পাপড়ির মতো। এখানে একটা ফুল এঁকে দিচ্ছি, বেদানার ফুল। ফুলটাও খুব সুন্দর দেখতে, সেটাকেও ড্র করে দিলাম। এবার সাইডে পাতা এঁকে দিচ্ছি। খুব মন দিয়ে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এবার এখানে একটা গাছের ডাল এঁকে পাতাগুলোকে এখানে নামিয়ে দেব। এখানে একটা পাতা এঁকে দিলাম, পাতার শিরাগুলোকে টেনে দিলাম। প্রত্যেকটা পাতার শিরা ড্রয়িং করে নিলাম। এবার আমি শেড করব। এটা 8B বা 10B পেন্সিল দিয়ে করবে। পেন্সিলের শেষটা একটু বড় করে কেটে নেবে। আর আমি কোনো কিছু ঘষে মিলিয়ে করিনি, তোমরাও চেষ্টা করবে পেন্সিল দিয়ে এবারে মিলিয়ে দিতে। এইভাবে পাতাটার ওপর দিকে লাইট পড়েছে, নিচের দিকটা ডিপ করে দিলাম। ডাটিগুলোর এক পাশে ডিপ, এক পাশে লাইট করে দেবে। আবার আগেও বলেছি, আবার বলছি, পেন্সিল শেডে বর্ডার চলে। শেড দিয়ে নিয়ে টোটাল ছবিটার উপর ভালো করে সুন্দর করে বর্ডার দিয়ে দেবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে সব শেড পড়ছে, ডিপ পড়ছে। ডান দিকটা লাইট হবে। পাতাগুলোও তাই করে দিচ্ছি। এবার বেদানার যে ফুলটা, ফুলের মধ্যে আমি শেড দিয়ে দিচ্ছি। পেছনে পাপড়িগুলো শেড দিয়ে দিলাম। এবার আমি বেদানার মধ্যে শেড দিচ্ছি। এটাও একইভাবে করে যাচ্ছি। থ্রোয়িংটা দেখো, ঠিক একইভাবে করে দেবে। পেন্সিল দিয়েই মেলাবে, কোনো কিছু ঘষে মেলাবে না। পেন্সিলে যত বেশি বেশি করে মেলাতে পারবে বা পেন্সিল ঘষে ঘষে যত করবে, তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, তত তোমাদের পেন্সিলের কাজ দেখতেও সুন্দর লাগবে। টোটাল জিনিসটা আমি পেন্সিল ঘষে ঘষে করে দিচ্ছি। এটাও 10B বা 8B পেন্সিল দিয়ে করবে। নিচের দিকে একটু শেড দিয়ে দিলাম। এবার পাতাটার মধ্যেও শেড দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়েছে, তাই বাঁদিকে পাতাটা ডিপ করে দিলাম। ডান দিক থেকে লাইটটা রাখলাম। আমার ডান দিক থেকে আলো পড়েছে।
এখানেও বর্ডার দিয়ে দিলাম। এই পাতাটাও শেড দিয়ে বর্ডার দিয়ে দিলাম। বর্ডারটা তোমরা একটু মোটা পেন্সিল দিয়ে করবে। এখানে কিছু ডালপালা দেখা যাচ্ছে, সেটা পেছন দিকে, সেগুলো একটু হালকা করে এঁকে দিলাম। আর টোটাল পেজটার উপর আমি এইভাবে পেন্সিলটা ধরে, পেন্সিলের উপরে চেপে ধরে শেডটা আমি করে দিচ্ছি। এবার পেছন দিকে আমি কয়েকটা হালকা হালকা করে পাতা দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।